কাজের লোকের জন্য আর কি শ্যাম্পু কিনে আনা হয়েছিল। সেই শ্যাম্পুটা পরিমণির বাথরুমে পরিমণি রাখছিল। রাখার পরে ওনার খালাতো বোন নিয়ে এসে ইউজ করছিল শ্যাম্পুটা। ওইটা করার জন্য আমাকে আসে সে খারাপ ভাষা করে বকাবকি করছিল। পরে আমি বলছি আপু এই বিষয়ে আমি কিছু জানি না। খারাপ ভাষায় আমাকে বলছে কি যদি তুই কথার উপরে কথা বলিস তোর গায়ে হাত তুলবো, চুপ থাক। পরে ওনার বাসায় আরেকটা মেয়ে ছিল, বৃষ্টি নাম, পুরাতন মেয়ে। ওকে বলে কি বৃষ্টি তুই ওই মানে খারাপ ভাষায় বলছে, আমি ওগুলো আর বললাম না আর কি। যে ওই মেয়েটাকে বলছে কি ওই হলো বৃষ্টি কাল সকালবেলা ওই মাইডিকে বের করে দিব। তখন আমি বলছিলাম কি যে ও একটা কাজের লোক, আমিও একটা কাজের লোক, ও আমাকে বের করে দিবে কেন, আমি নিজেই চলে যাব। পরে আমি দুপুর 12টার দিকে আমাকে বের করে দেওয়া হয়েছে বেতন ছাড়া। পরে আমি ওই মেয়েটা ছিল বৃষ্টি, ওকে আমি বললাম যে আপুকে যে বলো আমার টাকাটা দিতে, আমি যে চলে যাবো, আমার তো রিক্সা ভাড়া নেই, আমাকে 500 টাকা হলেও দিতে বলো, আমি রিক্সা ভাড়া দিয়ে চলে যাবো। তো বৃষ্টি যে বলছে আপু টাকা চাচ্ছে। তখন পরিমণি বলছে কি যে যে দিছে তার কাছ থেকে নিতে বলিস। তখন আমি বাসা থেকে আমাকে বের করে দেওয়া হলো টাকা ছাড়া। পরে টাকাটা দিল না, আমি বাড়িতে চলে গেলাম গ্রামে। শুটিংয়ের ম্যানেজার নাকি তুরহান, তার নাম্বার আছে আমার কাছে। আর হচ্ছে আমাকে যে এজেন্ট দিচ্ছে কাদের, ওনার কাছে আমি অনেকবার ফোন করছি যে ভাইয়া আমি চলে আসছি, গরিব মানুষ, আমার 2টা বাচ্চা আছে, 2টা ছেলে, সামনে ঈদ, আমি একটু বাচ্চাদের কেনাকাটা করবো, তা আমার টাকাটা যদি দেয় আমার খুব উপকার হয়। তো এজেন্টটা বলে কি যে তুমি ফোন দাও, তুমি ফোন দিয়ে তোমার টাকা চাও। তা আমি তখন বললাম কেন, আপনি তো আমাকে দিয়ে আসছেন, আপনি আমাকে দিয়ে আসছেন, আপনি 5,000 টাকা নিয়ে আসছেন, যেরকম আপনার টাকাটার দরকার এরকম টাকাটার আমারও দরকার। তো আপনি ফোন দিয়ে বলবেন, আমি কেন বলবো? আপনার কাছ থেকে টাকা আমাকে নিতে বলছে, আমি আপনাকেই ফোন দিয়ে ডিস্টার্ব করবো। তো উনি ফোন দিলে ওনার মেয়েকে ফোন দেয় ধরতে, ওনার বউ ফোন ধরে বলে কি উনি বাসায় নাই, দোকানে গেছে চা খাইতে, উনি ঘুমাচ্ছে, ওনাকে এখন ডাকা যাবে না। পরে পরিমণির যে ম্যানেজার আছে শুটিংয়ের তুরহান, ওকে আমি ফোন দিয়ে অনেক কয়দিন বলছি যে ভাইয়া আমার টাকাটা দেন। উনি শুধু বলে কি হ্যাঁ আপু আমি টাকা দিব, আপু টাকা দিয়ে দিবে, আপু ভালো মানুষ, আপু টাকা দিয়ে দিবে, আপু টাকা নিয়ে সমস্যা করবে না। আমি বলছি কবে? বলছে একটু 2 দিন সময় দেন। 2 দিন সময় দিতে দিতে 3 মাস চলেই গেল। পরে ওনাকে ফোন দিলে উনি বলে আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না পরশু, এরকম করে ওনার সাথে আমার অনেক কথা হয়েছে, ফোনে রেকর্ড করা আছে আমার। পরে মাঝখানে উনি আমাকে বলে কি আপনি সাংবাদিকের কাছে বললেন কেন? তো আমি কিন্তু ওনাকে সময় দিছি, সেই সময়ে আমাকে উনি টাকা দেয়নি। টাকা না দেওয়ার পরে সাংবাদিক আমাকে ফোন করছে, আমি সাংবাদিকের কাছে বলছি যে ভাইয়া হ্যাঁ আমি যে সমস্যা এগুলো বলছি যে আমাকে এই জন্য টাকা দেওয়া হয়নি। না আমি কোনো নির্যাতনের শিকার হই নাই, আমাকে খারাপ ভাষায় বকাবকি করা হয়েছিল। আমি বুঝতে পারছিলাম যে ও গায়ে হাত তুলবে, ও মদ খেয়ে এসে আমার সাথে খারাপ ব্যবহার করছে। তো আমি বোঝার সাথে সাথে ওখান থেকে বের হয়েছি। রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি।